أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب يوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت. أما بعد. টিপির বাড়ি দেওপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। উপস্থিত হযরত উলামা একরাম, ধর্মপ্রাণ মুসল্লিয়ান একরাম, পর্দার অন্তর আড়ালে আমার পর্দানিশীর মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দ্বীনি মাহফিল আয়োজন করে সেখানে দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি অসংখ্য অগণিত দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জাহানের রহমতের কান্ডারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, উভয় জাহানের সরদার সারওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার আলোচনার শুরুতেই বলবো, আমরা যারা এইদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি। কারণ এই দ্বীনি মাহফিল প্রতিদিন আয়োজন করা হয় না। এই মাহফিলের ভিতরে আসলে তার ফজিলত কি? যেখানে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীনি আলোচনাগুলো শোনা হয়, এর চারদিক ফেরেশতারা বেষ্টন করে রাখে।
কাজেই ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আমাদের আসতে হবে। যদি আমরা বেষ্টনীর বাহিরে থাকি তাহলে শয়তান আমাদেরকে পাকড়াও করবে। আমরা যখন রাতের বেলায় মশারি টানাই, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য শুধু মশারি টানাইলেই হবে না, বরং মশারির ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। এজন্য দ্বীনি মাহফিল আয়োজন করে যদি সেই দ্বীনি মাহফিলের বেষ্টনীর ভিতরে আমরা না আসি, তাহলে কিন্তু কোনো ফজিলত আমরা অর্জন করতে পারবো না এবং শয়তানের প্ররোচনা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো না। এজন্য আমি বলবো যে এটা আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক টাকা পয়সা ব্যয় করতে হয়েছে। শুধুমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং এখানে দ্বীনি কথা বলা এবং দ্বীনি কথাগুলো শোনা। এজন্য আমি বলবো, প্রত্যেককে অনুরোধ করব, আমরা যারা এখনো ঘরে আছি বা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছি, আমরা প্রত্যেকেই আমরা মাহফিলে চলে আসি, প্যান্ডেলের নিচে চলে আসি। তো আমি কোরআনে কারিম থেকে সূরাতুল মুদ্দাসসিরের ৩৮ নং আয়াত থেকে ৪৭ নং আয়াত পর্যন্ত পাঠ করেছি। সে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে অসৎ কর্ম করে, যে পাপ কর্ম করে, তার অর্জিত অসৎ কর্মের জন্য সে নিজেই দায়বদ্ধ থাকবে, সে নিজেই দায়ী হইবে এবং এর জন্য আখিরাতে তার জাহান্নামে পতিত হইতে হবে, জাহান্নামে প্রবেশ করতে হইবে, তাকে জাহান্নামে যাইতে হবে। কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, যাদেরকে হাসরের দিন দুই কাতার হবে, একটা হবে ডান দিকে, আরেক দল হবে বাম দিকে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আর একটা অর্থ হলো আসহাবুল ইয়ামিন, অর্থাৎ যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। তো হাসরের দিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, তারা ব্যতীত প্রত্যেককে তার অসৎকর্মের, অর্জিত অসৎকর্মের হিসাব দিতে হবে এবং তাকে দায়ী করা হবে, এর জন্য তাকে জাহান্নামে যাইতে হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তো যারা জান্নাতে থাকবে তারা কিন্তু জাহান্নামীদেরকে দেখবে, তাদের পরিচিত মানুষ, তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব। নেক আমল করার কারণে কেউ জান্নাতে গেছে, আর নেক আমল না করার কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে তার জাহান্নামে যাইতে হয়েছে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। তো সেই দিন তাদের সাথে কথাও হবে। তো যারা মুসলমান না, অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তারা তো বিনা হিসেবে জাহান্নামে যাইবে। কিন্তু কিছু মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা পাপিষ্ঠ ছিল, পাপাচারী ছিল, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমরা তো নিজেদেরকে দাবি করতে মুসলমান ছিলে, মা সালাকাকুম ফি সাকার, তাহলে তোমরা জাহান্নামে কেন আসলে? তাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমরা তো আমাদের মতো ইমানদার ছিলে, মুমিন ছিলে, মুসলমানের ঘরে তোমরা জন্মগ্রহণ করেছ। দেখা যায় তো মুসলমানের বিভিন্ন ধর্মীয় উৎসবে, ঈদে, ইফতারিতে তোমরা অংশগ্রহণ করতে, এরপরেও মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আজকে প্রবেশ করলে? সেদিন জিজ্ঞেস করবে, আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে যে এক ভাই জান্নাতে গেছে আর এক ভাই জাহান্নামে গেছে। জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোমরা না মুসলমান ছিলে, দাবি করতে মুসলমান, তো আজকে জাহান্নামে কেন হইলে? তুমি তো ইহুদি ছিলে না,
তুমি তো খ্রিস্টান ছিলে না, তুমি তো হিন্দু ছিলে না, মুশরিক ছিলে না, তুমি তো বুদ্ধ ছিলে না, এরপরেও আজকে কেন তুমি জাহান্নামে গেলে? জান্নাতে তুমি কেন আসতে পারলা না? আল্লাহ তো অঙ্গীকার করেছিলেন যে জান্নাতে প্রেরণ করার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে জান্নাতের আমল অর্জন করার জন্য। কিন্তু মা সালাকাকুম ফি সাকার, তুমি আজকে জাহান্নামে কেন গেলা? তখন তারা পাঁচটা উত্তর দিবে। তারা পাঁচটা কথা বলবে যে 5 ধরনের আমল আমরা করতাম না। এই 5টা কারণে আমরা আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই, আমাদের জাহান্নামে প্রবেশ করতে হয়েছে। সেদিন তারা বলবে। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা কিন্তু অনেকে আশা করে বসে আছি যে যেহেতু আমি মুসলমান হয়েছি, আল্লাহর হুকুম পালন করি অথবা না করি, আমার জন্য আল্লাহ মনে হয় জান্নাত তৈরি করে রেখেছেন। এত সহজ না। আমাদের কিছু কর্ম আছে, সেই কর্মগুলো আমাদের সম্পন্ন করতে হবে। যদি সেই কর্মগুলো আমরা সম্পন্ন না করি, সেই আমলগুলো যদি আমরা চর্চা না করি, তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না, জাহান্নামেই যেতে হবে। তো 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমরা মুসলিম ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। আমরা মুসলিম ছিলাম, আমরা দাবি করতাম আমরা ইমানদার, আমরা দাবি করতাম আমরা আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বিশ্বাস করি এই কথা দাবি করতাম, আল্লাহর হুকুম পালন করতাম না। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, সম্পদশালী হওয়া সত্ত্বেও যাকাত দিতাম না, মিসকিনদেরকে যাকাত দিতাম না। এখানে বলা হয়েছে মিসকিন। মিসকিন মানে হলো যে দরিদ্র ব্যক্তিদেরকে যে কোনো ধরনের খাবার দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আরেকটা হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যে যারা ধার্মিক ছিল, যারা মুসলমান ছিল, মুসল্লি ছিল, তাদেরকে নিয়ে যারা উপহাস করত, আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করত, তাদের সাথে সাথে আমরাও সমালোচনা করতাম, আমরাও হই হই করতাম। যে আমরা ধর্মীয় ব্যাপারে কোনো জ্ঞান থাকলেও এটা নিয়েও সমালোচনা করতাম, জ্ঞান না থাকলেও আমরা সমালোচনা করতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু ইয়াউমাদ্দিন, এবং আমরা আখিরাতের প্রতি আমাদের তেমন একটা বিশ্বাস ছিল না। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি দেখা যায় আজকে সেই দিন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, এই 5টা কথা তারা বলবে। তারা বলবে যে আমরা মুসলমান ছিলাম, আমরা আশা করতাম আমরা জান্নাতে যাব, কিন্তু আজকে আমরা জান্নাতে যেতে পারিনি। তোমরা আমাদের আত্মীয় স্বজন, তোমরা আল্লাহর হুকুম পালন করেছো, জান্নাতে যেতে পেরেছো, কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন না করার কারণে, এই মৌলিক 5টা কারণে আমরা জান্নাতে যেতে পারিনি, আমরা জাহান্নামে প্রবেশ করেছি। তো মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজ পড়তাম না। ঈমান আনার পর সর্বপ্রথম মুসলমানদের জন্য যে হুকুম, সেটা হলো নামাজ পড়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যে ব্যক্তি সহজে দিতে পারবে, অন্যান্য আমলের হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজের হিসাব যদি কেউ দিতে না পারে, তাহলে কোনো আমলেই সে সঠিকভাবে হিসাব দিতে পারবে না। এজন্য ঈমান আনার পর সর্বপ্রথম রুকন হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন সাহাবীদের সামনে সর্বশেষ যে কথাটা তিনি বলেছিলেন, তিনি টাকা পয়সার কথা বলেন নাই, আত্মীয় স্বজন কোন হালে আছে এই কথা কিন্তু বলেন নাই, সাহাবা একরাম কিভাবে আছে সেই কথা তিনি বলেন নাই, যুদ্ধের কি হাল হাকিকত সেই কথা তিনি বলেন নাই, নিজের মেয়েরা কি অবস্থায় আছে সেই কথা তিনি বলেন নাই, ইসলামিক খেলাফতের কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। অর্থাৎ তোমরা নামাজের ব্যাপারে অলসতা করো না, নামাজের ব্যাপারে তোমরা অবহেলা করো না। হাসরের দিন একেবারে সহজ। যারা নামাজ পড়তো সেদিন তাদেরকে বলা হবে সেজদা দেওয়ার জন্য। যারা নামাজি ছিল সকলেই সেজদা দিবে। সেজদা দিবে, এর দ্বারা প্রমাণ হয়ে যাবে। সেজদা যখন দিবে প্রমাণ হয়ে যাবে এরা নামাজি, বাস আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন।
সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ফয়সালা হয়ে যাবে সেজদার মাধ্যমে। সেজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহকে সেজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হও। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে আল্লাহকে সেজদা করে। হাদিসে আছে যখন কোনো ব্যক্তি রুকুতে যায়, রুকুতে যাওয়ার সাথে সাথে সে যেন আল্লাহর সামনে সে তার মাথাটাকে নত করে দেয়। সুবহানাল্লাহ। আর যখন কোনো ব্যক্তি সেজদাতে যায় তখন সেজদাতে যাওয়ার সাথে সাথে তার কপালটাকে আল্লাহর কুদরতি পায়ের উপর ঠেক লাগায় দেয়। তো এইভাবে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে নামাজের মাধ্যমে। তো এই জন্য মুহতারাম হাজরিন, একটা মানুষ নামাজ পড়লে আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে যাবতীয় অপকর্ম থেকে, অসৎকর্ম থেকে এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেউ যদি ফাহেশা কাজ থেকে, অসৎকর্ম থেকে, অপকর্ম থেকে, পাপাচার থেকে, দুর্নীতি থেকে, অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে চায় তখন তার নামাজের প্রতি ধাবিত হইতে হবে। খুশু খুজুর সহিত তার নামাজ পড়তে হবে, তার নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানরা নামাজ পড়ে আর যারা কাফের তারা নামাজ পড়ে না। কাজেই মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাজেই মুসলমান হওয়ার পরেও যদি সে নামাজ না পড়ে তাহলে তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। তো এই কারণে কিন্তু তার জাহান্নামে যাইতে হবে। সেই দিন সে জাহান্নামে গিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমি নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমার জাহান্নামে যাইতে হয়েছে। হাসরের দিন যারা নামাজ পড়তো, নামাজের আগে যারা ওযু করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের যে ওযুর অঙ্গগুলো আছে, হাত, মুখ, চেহারা, এইগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। রাসূল বলেন এই তাদের এই আলোকিত চেহারা দেখে, তাদের এই আলোকিত অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি সেদিন চিনতে পারবো যে এরা আমার উম্মত ছিল। তো এই জন্য মুহতারাম হাজরিন, ঈমান আনার পর সর্বপ্রথম একজন মুসলমানের উপর দায়িত্ব হলো নামাজ পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হাসরের দিন মানুষ এর জন্য আক্ষেপ করবে যে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। কাজেই মুহতারাম হাজরিন, যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে আছি এই সুযোগ কিন্তু আমাদের আছে নামাজ পড়ার। দুনিয়াতে থেকে যখন আমরা চলে যাব তখন কিন্তু এই সুযোগ আর আমাদের থাকবে না। সাহাবা একরাম পৃথিবীতে তারা যখন যে কোনো ধরনের বিপদে সম্মুখীন হইতেন তারা সর্বপ্রথম নামাজের শরণাপন্ন হইতেন, নামাজের দিকে ধাবিত হইতেন। তাদের যে কোনো প্রয়োজনে তারা নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজত পূরণ করে দিতেন। এজন্য সাহাবা একরাম দেখা গেছে রিজিকের অভাব, রিজিকের জন্য তারা নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ যারা পড়ে না, বেনামাজি যারা, তাদেরকে পৃথিবীতে যারা নিকৃষ্ট প্রাণী আছে, পশু আছে, পাখি আছে, তারাও তাদেরকে লানত করে। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান আনার পর যদি সেই ব্যক্তি নামাজ না পড়ে, ঈমান আনা সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও তার জাহান্নামে যাইতে হবে। এমন কি বলা হয়েছে এই আয়াতের শেষেই 48 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য সেদিন গ্রহণযোগ্য হবে না। এজন্য অনেকে আছে যে পীরের মুরিদ নামাজ পড়ে না, তারা আশা হয়ে বসে আছে যে পীরে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। দেখা যায় হাসরের দিন নবী রাসূল, ওলিয়া উলিয়া, এমনকি উলামা একরাম, সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে, কিন্তু নিজে যদি নামাজ না পড়ে, নিজে যদি এই 5টা আমল পূরণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যে তাদেরকে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য কোনো কাজে আসবে না।
তো মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। সম্পদ হওয়া সত্ত্বেও তারা যাকাত দিত না। অকুন্না নাখুদু মাআল খাইদিন, যাকাত দিত না, নামাজ তো পড়তোই না, বরং যারা নামাজ পড়ে দিন চর্চা করে তাদেরকে নিয়ে তারা সমালোচনা করত। এবং অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের প্রতি তাদের বেশি বিশ্বাস ছিল না, বিশ্বাস কম করত। সেদিন বলবে হাত্তা আতানাল ইয়াকিন, সামনে যখন উপস্থিত হইবে তখন তারা এইগুলো দেখবে যে হায় রে, তখন আফসোস করতে থাকবে যে এই দিনটার কথা তো দুনিয়াতে অনেক কিছুই বলা হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি না। তো এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের ঈমান আনার পর নামাজ পড়তে হবে, দিনই প্রত্যেকটা হুকুম কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। এটা নারী হোক অথবা পুরুষ হোক। আমরা মনে করি যে আমল শুধুমাত্র পুরুষদের জন্য দায়িত্ব বেশি, না, নারীদের জন্য একই হুকুম, নারীদের জন্য কিন্তু একই হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে তিনি রিপোর্ট দিলেন। আয়েশা তিনি বললেন যে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জাহান্নামে আমি সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন যে তোমরা বেশি বেশি সদকা করো। কারণ নারীরা তারা দুইটা কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে এর কারণ কি, নারীরা বেশি কেন জাহান্নামে? বলতেছে যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং তারা চুগলখুরি করে, এক বাড়ির কথা আর এক বাড়িতে নিয়ে যায়। এই কারণে এজন্য মুহতারাম হাজিরিন, অনেক নারীরাই দেখা যায় যে সবচেয়ে বেশি আমলের প্রতি অবহেলা করে। তারা বলে যে আমার স্বামী ভালো না, বা স্বামীর অলসতার কারণে আমরা কি করতে পারি না, নামাজ পড়ি না। স্বামী যেহেতু নামাজ পড়ে না, আমরা কি করি না, নামাজ, এই জন্য নামাজ পড়তে পারি না। অথবা সংসারে অভাবের কারণে আমরা কি করতে পারি না, দিনী হুকুম হাকামগুলো পালন করতে পারি না। এইসব কথা বললে কিন্তু সেই দিন কাম হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, উনি কিন্তু অতি দরিদ্র ছিলেন। দরিদ্র থাকা সত্ত্বেও তিনি কিন্তু জান্নাতি রমণীদের তিনি সর্দারিনী হবেন, জান্নাতি নারীদের সর্দার হবেন তিনি। এবং স্বামী যদি জালিমও থাকে, এরপরেও দিনী হুকুমগুলো পালন করা যায়। যেমন ফেরাউনের স্ত্রী, ফেরাউনকে কে না চিনে? জালেম বাদশাদের তালিকা যদি করা যায়, সর্বপ্রথম নাম আসে ফেরাউন। 400 বছর রাজত্ব করছে, 400 বছর পর তার পতন হয়েছে। সেই ফেরাউনের ঘরে থেকেও আসিয়া তিনি কি করছেন, আল্লাহর হুকুম পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিদরাতুল মুনতাহার পাশে যখন আসছি তখন দেখি একটা মহল থেকে সুঘ্রাণ আসতেছে। তো আমি যখন জিবরাইলকে জিজ্ঞেস করলাম এই মহলটা কিসের, তিনি বললেন এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার হুকুম পালন করার কারণে, মুসার উপর ঈমান আনার কারণে ফেরাউন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কাজে আপনি আপনার কাছে আমার জন্য একটি মহল তৈরি করে দেন, জান্নাতে একটি আমার জন্য কি করে দেন, একটি প্রাসাদ নির্মাণ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, হাসরের দিন কোনো অজুহাত চলবে না। স্বামী যদি জালেম হয়, স্বামী যদি দরিদ্র হয়, তবু কিন্তু হুকুম আল্লাহর পালন করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যদি কেউ আল্লাহর হুকুম পালন করতে চায় তাহলে ফেরাউনের মতো জালিমের ঘরে থেকে হুকুম পালন করতে পারে। আর যদি আল্লাহর হুকুম পালন না করে, তখন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম এবং নবীদের ঘরে থেকেও আল্লাহর হুকুম পালন করা সুযোগ হয় না। কারণ হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা অবাধ্য ছিল, তারা আল্লাহর নাফরমানি করত, তারা নবীদেরকে তিরস্কার করত। তো এই জন্য মুহতারাম হাজিরিন, নারী পুরুষ সকলের ব্যাপারেই হুকুম একই। হাসরের দিন যখন জাহান্নামে যাইবে তখন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা আজকে জাহান্নামে কেন গেলা। দেখা যায় স্বামী নামাজ পড়তো জান্নাতে গেছে, স্ত্রী নামাজ পড়তো না জাহান্নামে গেছে। অথবা স্ত্রী নামাজ পড়তো, সে জান্নাতে গেছে, স্বামী নামাজ পড়তো না, এই জন্য জাহান্নামে গেছে। হাসরের দিন একজন আরেকজনকে জিজ্ঞেস করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলা? তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, যাকাত দিতাম না, দিনী হুকুম আহকামগুলো আমরা সঠিকভাবে পালন করতাম না। তো এইগুলো যদি পালন না করি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদেরকে জাহান্নামে যাইতে হবে। তো এই জন্য এইগুলো আমল করার জন্য আমাদের সর্বপ্রথম এগুলো শিখতে হবে। এগুলো কোথায় শিখতে হবে? এই যে আপনাদের এই টেপির বাড়ি দেওপাড়া যে প্রতিষ্ঠান, টেপির বাড়ি দেওপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা,
এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে মুসলিম শিশুরা লেখাপড়া করে, এখানে একেবারে শৈশব থেকেই তারা দ্বীন শিখে এবং তারা আমল করে। এইখানে যারা শিক্ষিত হয় তারা যতক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানে থাকে তারা কিন্তু কোনোদিন নামাজ তরক করে না, তারা দ্বীনের কোনো হুকুম তারা কিন্তু পালন করে না। কাজেই সন্তানদেরকে এইসব দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দ্বীন শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা মুসলমানের এটা দায়িত্ব। দ্বীন যদি না শিখে তখন দ্বীনি হুকুম আহকামগুলো কিন্তু সে পালন করার সুযোগ পাইবে না। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান যারা আছে, যেখানেই আছে, সারা বাংলাদেশে যতগুলো আছে, আমরা এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সুনজর রাখবো। যেভাবে পারি সহযোগিতা করব, নিজের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করব, টাকা দিয়ে পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করব, সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।